তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। এবং প্রথম যেটা আপডেট, যেটা মোটামুটি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে দেশু 7 নিয়ে। এবার গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দেব শুভশ্রীর পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে, এবং সেখানে দুটো সারপ্রাইজ ছিল। এবার একটা সারপ্রাইজ সম্পর্কে আমরা একটু অনুমান করতে পারছিলাম, তবে আরেকটা যেটা সেটা সত্যি অবাকই করিয়েছে। তো তারা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এনেছে যেখানে ছবির টাইটেল এখনো রিভিল হয়নি, তবে এই ছবিতে আরও একজন রয়েছে। দেব শুভশ্রীর পাশাপাশি এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে এবং তাকে এই ভিডিওতে দেখানো হয়েছে। অনির্বাণ যখন আসে খুব ভালো লাগে, যেরকম জিনিসপত্র তারা করে, একটু মজা করে। অনির্বাণ বলে যে সে খুব ব্যস্ত, এবং সেটার সময় দেব উঠে যাচ্ছিল, তারপর বলে বলো বলো ডেট কবে। তো মোটামুটি তারা জুন জুলাই আগস্ট এই 3 মাস ধরে ছবির কাজ করবে এবং দুর্গাপুজোর সময় ছবিটা রিলিজ। তো এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হয়, ব্যাপারটা বেশ মজার, ভালো লাগে। এবং এই ছবির সেকেন্ড যে সারপ্রাইজ সেটা হচ্ছে দেশু 7-এর ডিরেক্টর হচ্ছে দেব। দেব হচ্ছে এই ছবিটা ডিরেক্ট করছে। শুধুমাত্র ডিরেক্ট করছে এখানেই ক্ষান্ত নয়, দেব এই ছবির স্ক্রিন প্লেও লিখছে এবং ছবি তো অবভিয়াসলি সে প্রডিউসও করছে। তো এবার দেবের ওপরে অনেক বেশি দায়িত্ব। সে শুধুমাত্র অ্যাক্ট করবে না, সে প্রডিউসও করবে। সে আগেও প্রডিউস করেছে যদিও, সে স্ক্রিন প্লেও লিখছে এবং সে কিন্তু এই ছবিটার ডিরেক্টরও। এবং এই অ্যানাউন্সমেন্টের মধ্যে তার ধরো রঘু ডাকাত হোক, তার ব্যাড হোক যেটার কাজ এখন চলছে, বা খাদানের এই ছবিগুলোয় তার যে কিছু নিজের পোর্শন, কিছু জিনিসপত্র, তার যে নির্দেশনা, সেগুলোর পার্টিকুলার কিছু ফুটেজ তারা এই ভিডিওটার মধ্যে রেখেছে, যেটাও ভালো লাগছে। এবং দেব শুভশ্রীকে দেখতে ভালো লাগছে, অনির্বাণকেও দেখতে ভালো লাগছে। মধ্যে যে একটা পরাণ যায় জলিয়ার যে গানটা, সেটার যে 2.0 ভার্সন তারা ক্রিয়েট করেছে, ওটার মধ্যে একটা মজা আছে। মানে সেটা কিন্তু ইন্টেন্স, এবং ভাইবসটা যেরকম দিচ্ছে যে সেটা অ্যাকশন সিকোয়েন্সও ইউজ করা হবে, সেটা রোম্যান্সও ইউজ করা হবে, সেটা ভালো লাগছে। এবার যদি ছবির টাইটেল পরাণ যায় জলিয়া হয় পরবর্তী সময়, সেটাও মজার। আশা করছি সেরকম কিছু হবে না। তো এই অ্যানাউন্সমেন্টের মধ্যে একটা ছিমছাম মজা ছিল। তো দেব দেশু 7-এর ডিরেক্টর দুর্গাপুজোর সময় এবছর ছবিটা আসছে। আমি চাই ছবিটা ভালো হোক, কারণ এই ছবির হাইপ গ্র্যান্ড লেভেলে থাকবে। তার মধ্যে অনির্বাণ ইনক্লুড হয়েছে, সেটা ডেফিনেটলি একটা হাইপ জেনারেট করবে। এবং যদি অনির্বাণ অ্যান্টাগনিস্ট হয়, দেখার তাকে কিরকমভাবে প্রেজেন্ট করছে। এই ছবিটা যদি একটা মাস মাসালা সিনেমা হয়, তাহলে টিপিক্যাল ভিলেন কি হয়, তার কারণ আমরা অনির্বাণকে কিন্তু ওরকম টিপিক্যাল ওয়েতে দেখিনি। এবার যদি সেটা হয় তাহলে সেটা মজার হবে। দেব ভার্সেস অনির্বাণ আমি পার্সোনালি চাই মানে ওই দুজনের ক্ল্যাশটা রঘু ডাকাতের মতো না হোক। দেব যখন ডিরেক্টর, সেটা নিয়ে আরও বেশি কথা হবে। তো সেটা কাজেও ভালো হোক, কারণ দেব ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যে ছবিগুলোর সাথে যুক্ত ছিল, সেই ছবিগুলো আমরা দেখেছি। এবার দেখা দেব ডিরেক্টর হিসেবে কেমন। দেব যখন ডিরেক্ট করছে, একটা পুরো ছবি যখন সে নির্দেশনায় নামাচ্ছে, দেখার সেটা কেমন হয়। আমার এই কথাটা বলার একটাই কারণ, অনির্বাণ ভট্টাচার্য সে যখন ক্রিয়েটিভ ডিরেক্টর হয় বা সে যখন কোনো কাজের সাথে যুক্ত থাকে, মানে আমি বলছি ক্রিয়েটিভ দিক থেকেই যখন যুক্ত থাকে, সেই কাজগুলো কিন্তু ভালো হয়, বা সেই কাজের প্রতি আমাদের একটা আগ্রহ থাকে। এই দেখো হুলিগানিজম, আমি সেটার ক্রেডিট সম্পূর্ণ তাকে দিচ্ছি না। সেখানে শুভদীপ দা বলি, দেবরাজ বলি, প্রত্যেকে ভীষণ ভালো। কিন্তু প্রত্যেকটা কাজ, ভিজুয়ালস দেখো। আমি আগের দিনে টিজার দেখছিলাম, সেটা ঋদ্ধি সেন সেটা পরিচালনা করেছে, ঈশান ঘোষ সেটার সিনেমাটোগ্রাফার। কি ভিজুয়ালস, মানে ওটা দেখেই মনে হচ্ছে এটা দেখতে হবে। ঠিক আছে, যখন সে ফানুসের মতো কিছু নিয়ে আসছে এবং সেখানে প্রতীক দত্ত থেকে শুরু করে যে টিমটা, সেটাও ভালো। কিন্তু কন্টেন্টটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, বা তার পরিচালনা, বা একের পর এক যখন সিরিজ এসছে, ম্যাক্সিমাম কাজগুলোর মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, কাজগুলো ভালো হয়েছে। তো অনির্বাণ ভট্টাচার্য যখন ক্রিয়েটিভ ডিরেক্টর হয় বা ডিরেক্টর হয়, সেটার একটা ইম্প্যাক্ট পড়ে, সেই কাজটা ভালো হয়। তো দেবের ক্ষেত্রেও দেখার সেটা হয় কেমন। আমি পার্সোনালি চাই কাজটা ভালো হোক, অডিয়েন্স দেখে মজা পাক। কারণ এই ছবিটা নিয়ে এমনি হাইপ থাকবে, যেটা আমি বারবার করে বলছি। দেব, শুভশ্রী, তারপরে অনির্বাণ, আবার পুজো রিলিজ। তো এই ছবিটা 3 দিনে না, ছবিটা কন্টেন্ট ওয়াইজ লং রানে বিজনেস করুক, এটাই চাওয়া। দেখার সেটা হয় কেমন, কারণ এর কাছে হার্ডেলসও রয়েছে। সেখানে এসভিএফ এর ছবি থাকবে, উইন্ডোজের ছবি থাকবে, সিকুয়াল আনা ছবি থাকবে। যদিও জিতের ছবিটা এগিয়ে এসেছে, দেখার পুজোর ফলাফল কি হয়। এবার যদি আমরা পরবর্তী আপডেটসে আসি, আমি 2 দিন আগেই বলছিলাম যে রজনীকান্তের জেলার 2-তে শাহরুখ খানের কেমিও থাকছে না, শাহরুখ খান না করে দিয়েছে। সে চায় তার অডিয়েন্সরা তাকে বড় পর্দায় গিয়ে কিং ছবিতেই দেখুক, যে কারণে সে জেন্টলি না করেছে জেলার 2-এর কেমিওটা। বা তাকে রিপ্লেস করছে কি, শাহরুখ খান নিয়ে একটা অলরেডি উন্মাদনা তৈরি হয়ে গেছিল। তো যেটা শোনা যাচ্ছে, শাহরুখের জায়গায় তারা অ্যাপ্রোচ করেছে পবন কল্যাণকে। এবার দেখো, পবন কল্যাণ যদি এই ছবির পার্ট হয়ে যায়, যদি সেটা 5 মিনিটেরও হয়, তেলেগু ইন্ডাস্ট্রিতে কিন্তু পয়সা পড়বে। ঠিক আছে,
ওখানে 3 দিনে যা কালেকশন করে দেবে না, জেলার টু তেলেগু মার্কেট থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি কামিয়ে নেবে। সেটা হয়তো হিন্দিতেও এই লেভেলে হতে পারতো না, তার কারণ হিন্দিতে শাহরুখ খানের কেমিউজ আমরা প্রচুর ছবিতে দেখেছি। পবন কাল্যাণ যদি থাকে সেটা কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক সেলিব্রেশন হবে। তার মধ্যে রজনীকান্ত এবং পবন কাল্যাণ যদি একসাথে স্ক্রিন শেয়ার করে, এবার দেখার পবন কাল্যাণকে যদি একটা ব্যাপক ইন্ট্রোডাকশন দেয় নেলসন, সেটা অডিয়েন্সকে কী লেভেলে মজা দেয় সেটা দেখার। আমি চাই জিনিসটা ভালো হোক, দেখে মস্তি লাগুক। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের ফৌজি ছবিটা, সেটা নিয়ে রিলিজ ডেট নিয়ে তো এখনও চলঘোলা চলছে, দেখার ছবিটার আলটিমেটলি রিলিজ ডেট কবে আসে। যেটা বিষয় সেটা হচ্ছে এই ছবিটার প্রভাসের যে ইন্ট্রোডাকশন সেট পিসটা, সেটা তারা প্ল্যানিংই করেছে, কাজ করেছে 1 মাস ধরে। এই ছবির প্রভাসের এন্ট্রি, ছবির ইন্টারভেল পয়েন্ট এবং ক্লাইম্যাক্স, 3টে বড় সেট পিস, এবং সেখানে অডিয়েন্স বিভৎস মস্তি পেতে চলেছে। এই 3টে সিকোয়েন্স এতই গ্র্যান্ড হয়েছে যে এর কাজ করতেই এতটা সময় লেগেছে, যে কারণেই বারংবার ছবিটা পিছিয়েছে। ফাইনালি ছবির কাজ একেবারে শেষ মুখে। দেখার এই 3টে পয়েন্ট অডিয়েন্সকে কী লেভেলে মজা দেয়। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ানের যে ছবি হে জওয়ানি তো ইশক হোনা হ্যায়, যেই ছবিটা টক্সিকের একদম পিছু পিছু আসছিল, আসলে সেই ছবিটাই আগে রিলিজ ডেট অ্যানাউন্স করেছে আর কি। যাই হোক, সেই ছবিটা ঠিক 1 সপ্তাহ পর আসছিল। এখন মেকার্সরা ছবিটাকে মুভ করছে। ছবিটার সম্ভাব্য রিলিজ ডেট 22শে মে হতে পারে। মেবি তারা ছবিটাকে এগিয়ে আনছে। এই ছবিটার নতুন রিলিজ ডেট হতে পারে 22শে মে। এটা ভালো ডিসিশন। মানে টক্সিকের 1 সপ্তাহ পরে আসা এবং শো না পাওয়া, তার মধ্যে বরুণ ধাওয়ানের যা কেরিয়ার গ্রাফ, তার কোনো ছবি তো রিসেন্ট ইয়ার্সে হিট হয়নি, তো এটা খুব খুব চাপের হতো। তার থেকে যদি ছবিটার কিছু একটা বিজনেস করার থাকে তাহলে 2 সপ্তাহ আগে এসে করে নিক, ঠিক আছে। দেখার সেটা করতে পারে কি না। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।